দুঃখের অনুভূতি মানুষের জীবনে আসা স্বাভাবিক। দুঃখগুলো একেকজনের কাছে একেক রকম হতে পারে। কেউ বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে না পারার জন্য দুঃখ পান, কেউ সারা জীবন ভালো কাজ করেও দুরাচারী হিসাবে বিবেচিত হওয়ার জন্য দুঃখ পান, আবার কেউ হয়তো এমন একজন মানুষের চোখে শত্রু বা দুষ্ট হয়ে ওঠেন যিনি হয়তো কোনো ভুল কাজই করেননি। তবে এসব বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করা ঠিক নয়। যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থাকে, তাহলে কর্ম নিয়ে প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তা উচিত ছিল নাকি অনুচিত ছিল। যেটা বোঝা দরকার সেটা হলো আপনার অন্তর্মন আর আপনার বিবেক কি বলছে। আপনার অন্তর্মন আর বিবেক যেটা করতে বলবে শুধু সেটাই করুন। আর তারপরে এই সংসার কি বলবে কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না। কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, ঈশ্বরকেও দোষী মনে করে। কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, এটা আপনার দোষ। যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে। আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরও ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগোতে থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল রেখে দেন, তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায়। সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো। কিন্তু কি করা যায়, এই সংসার খুবই ছোট। যেখানে আমরা কাজ করি, যেখানে আমরা থাকি, যে পথে আমরা আসা যাওয়া করি, যে পথে আমরা ভ্রমণ করি, সেখানে এমন অনেক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে। তখন আমরা কি করতে পারি? তাদেরকে আমরা পরিত্যাগ করব। তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন, তাহলে কি সংসারই পরিত্যাগ করব? না, সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান। বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন, যেটা আসলে সাপেদের বাসস্থান, যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে। তারপরেও এই চন্দন, সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না, এর মূল্য কিন্তু সেই একই থাকে। মনে রাখবেন, এই সংসারই নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান। নিজেকে কিছুটা এমনভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন, সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। মানুষ জীবনে অনেক ধরনের সুখ লাভ করে, অর্থ সুখ, পরিবারের সুখ, বৈভবের সুখ। কিন্তু এমন একটা সুখ আছে যা বেশিরভাগ মানুষকে প্রভাবিত করে, কিন্তু সেই সুখ তাদের কোনো প্রয়োজনই নেই। সেটা হলো পরনিন্দা সুখ। অর্থাৎ এমন কোনো ব্যক্তিকে নিয়ে নিন্দা করা, তার প্রতি অনুচিত শব্দ প্রয়োগ করা, কারণ সেই ব্যক্তিকে আপনি পছন্দ করেন না। আর এমন অনেক মানুষ আছেন যারা এই কাজ করে খুব আনন্দ লাভ করেন, যেটা করা উচিত নয়। কারণ এতে আপনার সময়, আপনার ঊর্জা, আপনার নিজের অন্তরের ইতিবাচক শক্তি আপনি নষ্ট করে ফেলছেন। আর এই সব কিছুই আপনার প্রয়োজন আছে। যাদেরকে আপনার পছন্দ নয়, সেই ব্যক্তির বিষয়ে কথাই বলবেন না। সেই সব ব্যক্তির দিকে মনোনিবেশ করুন যাদের আপনি ভালোবাসেন। সেই সব কাজে মন দিন যেগুলো আপনার ভালো লাগে। সেই বস্তুর দিকে নজর দিন যেগুলো আপনার প্রিয়। নিজের লক্ষ্যের দিকে, এই সব কিছুর দিকে নয়। এমনটা করলে আপনার জীবনে আপনি সেই সব বস্তুর দিকে নজর দিতে পারবেন যারা প্রকৃত অর্থে আপনার জীবন আরও শ্রেষ্ঠ করে তোলে। এমনটাই করুন, জীবন আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধে রাধে। মানুষের 6টি বড় শত্রু রয়েছে, আর এরা অন্য কোথাও নয়, বরং মানুষের অন্তরেই বাস করে। এই 6টি শত্রু হলো কাম, ক্রোধ, মোহ, লোভ, ঈর্ষা আর অহংকার। কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসাবেই থেকে যায়? এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয়? ভেবে দেখুন না। এবার যদি কথা বলি কাম নিয়ে, অর্থাৎ কামনা করা, তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না। কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে। কিভাবে? ধরুন, যদি মানুষ ভাবে আমি আরও অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই, আর তার জন্য কর্ম করে, পরিশ্রম করে, তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে। অর্থাৎ এই কামনা ওর বন্ধু হয়ে ওঠে। কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে, কিন্তু তার জন্য না কোনো কর্ম করছে আর না কোনো পরিশ্রম করছে, আর অধর্মের পথে চলতে শুরু করে দেয়, তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে। এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয়,
তাহলে নিজের নির্বাচনী বিচক্ষণ হতে হবে, নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে। সেটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। আমরা সকলে সামাজিক জীব, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে। আমরা কখনো কাউকে উপহার দিই, আবার কখনো কেউ আমাদের উপহার দেয়। কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন, কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে, অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো। এরকম হয়। ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল, তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন, তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন। আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা, এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে? তখন মা বললেন যে কানাই কখনো কাউকে এমন উপহারই দেবে, এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে। এটা কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথেও, কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও। তেমনি আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন। যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন, সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন, এবং আপনার দুঃখও হবে না। কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে। সেই জন্য নিজের আচরণ শুভ করুন, নিজের মানসিকতা শুভ করুন, নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন, আর এভাবেই মধুরভাবে বলুন রাধে রাধে। কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন। এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয়। কোনো একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। সে ঝড় হোক বা হোক, কড়া রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পরে সেই ফল সে নিজে গ্রহণ করে না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে। সেভাবেই নদী, সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না, মাটিকে প্রদান করে, পশু পাখিকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায়, আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায়। এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। তাই মনে রাখবেন, আপনার কাছে জীবনযাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য। তাহলে তার সদ্ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। আপনি কখনো পলাশ ফুল দেখেছেন? কি সুন্দর দেখতে, লাল রক্তবর্ণ, উজ্জ্বল, কিন্তু এতে কোনো সুগন্ধ নেই। সেই জন্য ওকে শুধু চোখ ভরে দেখতে ইচ্ছে করে। দেখবেন তাকে কিন্তু পুজোতে ব্যবহার করা হয় না, এই ফুল দিয়ে মালা বানানো হয় না। সেরকমই আমাদের জীবনেও এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে সম্মান অর্জন করতে হয়। যদি আপনি কোনো উচ্চ বংশে জন্ম নিয়ে থাকেন এবং আপনার কাছে সব কিছু থাকে, ধন ঐশ্বর্য থাকে, সব কিছু আপনি আগে থেকেই পেয়ে গেছেন, তাও কিন্তু এই সংসার আপনাকে সম্মান দেবে না। ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ না আপনি নিজের অন্তরে গুণ জাগ্রত করছেন, শ্রেষ্ঠ কর্ম করছেন, নিজের অন্তরে ইতিবাচক মনোভাবের এই সুবাস জাগ্রত করছেন। যদি এসব কিছু করেন তাহলেই এই সংসার আপনাকে সম্মান দেবে। এবার এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কি পলাশ ফুলের মতো হতে চান, নাকি অন্য কোনো ফুল হয়ে উঠতে চান যার সুবাস আছে, যে নিজের সুবাসে এই সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। পরিবর্তন, এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সব কিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়েও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে। কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই। আমরা জীবনে বিকাশ চাই। এই বিকাশ কিভাবে লাভ করতে পারি, এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে। এটা কিভাবে হয়? মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের উপর যেখানে হিম আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরও বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয়, আরও কিছু বিন্দু যুক্ত হয়। আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরও এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয়। আমরাও এই প্রকৃতির অংশ, আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন আমরা পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হলো নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এটা করতে থাকুন, জীবনে সব কিছু লাভ করতে পারবেন। কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে,
আর আমরা এই ব্রহ্মেরই একটি অংশ, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। এই সংসার বলে যে কৃষ্ণ হলো মহাযোগী। কেউ বলে যে কৃষ্ণ হলেও সাংখ্যযোগের প্রবর্তক, কেউ বলে ভক্তিযোগের, কেউ বলে জ্ঞানযোগের, কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি। কিন্তু এই যোগ আসলে কি? যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয়, কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন, আর তার জন্য প্রয়োজন অভ্যাস। যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা, আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম। যখন আমার মাখন খেতে ইচ্ছে করত আর মা মাখনের সেই হাঁড়িটা উপরে টাঙিয়ে রাখতেন, তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কী করে। তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম, আর তখন জানতে পারলাম যে সবথেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি। সহযোগিতা, সাহায্য। আমরা সব সখারা একসাথে জড়ো হতাম, একে অপরের পিঠের উপর উঠে দাঁড়াতাম, আর তারপরে আমরা সেই মাখনের হাঁড়ির কাছে পৌঁছাতে পারতাম, আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম। সহযোগিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন। ওনাদের সাথেও কেউ ছিল না। একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন, আর তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয়লাভ করেছিলেন। রামায়ণে রাম এবং লক্ষ্মণের সাথে কেউ ছিল না। সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন, আর এই সংসারের সবথেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন। মনে রাখবেন, একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন, তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। বন্ধুরা, কেমন লাগলো আজকে এই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথাগুলো? আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।